প্রত্যেকটা মাহফিলে কমিটি আগেই বলে হুজুর কোরআন থেকে কথা বলবেন, বাহিরে যাবেন না। আমরা তো বলি আমরা কোরআন থেকেই কথা বলি, তবে নবী মুহাম্মাদের কথা বললে আবু জেহেলের কথা আসবেই। কথা বলেন না কেন? নবী মুহাম্মাদের কথা বললে আবু লাহাবের কথা আসবেই। যদি মূসা নবীর কথা বলা হয় ফেরাউনের কথা আসবে, যদি ইব্রাহিম নবীর কথা বলা হয় নমরুদের কথা আসবে, যদি আদম নবীর কথা বলা হয় ইবলিসের কথা আসবে। সুতরাং যেখানে আদমের কথা সেখানে ইবলিসের কথা, যেখানে ইব্রাহিম নবীর কথা সেখানেই নমরুদের কথা, যেখানেই হযরত মূসা নবীর কথা সেখানেই ফেরাউনের কথা, যেখানেই নবী মুহাম্মাদের কথা সেখানে আবু জেহেল আবু লাহাবদের কথা, যেখানে আলেমদের কথা সেখানেই জালিমদের কথা। সুতরাং কোরআন থেকে হক কথা বললে জালিমদের শরীরে অ্যালার্জি সৃষ্টি হবে, ঠিক কিনা বলে? সেই জন্য কি বাংলার জমিনে মুসলমান কোরআন থেকে কথা বলা বন্ধ করবে? বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, আজকে গোটা পৃথিবীর দিকে তাকালে এই মুসলমান আজকে নির্যাতিত হচ্ছে, এই মুসলমান আজকে লাঞ্ছিত হচ্ছে, এই মুসলমান আজকে অপমানিত হচ্ছে। এই মুসল তো মার খাওয়ার জন্য আসে নাই, এই মুসলমান তো নির্যাতিত হওয়ার জন্য আসে নাই। যেই মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে সেই মুসলমান আজকে কেন মার খায়? এই জন্য আগামীর বাংলাদেশ যদি গড়ার জন্য, আগামীর বিশ্ব কোরআন দিয়ে গড়ার জন্য যদি কাঁধে কাঁধ মিলিয়ে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে জাতীয় পার্টি করে, কে তাবলীগ করে, কে চরমনাইর মুরিদ, কে ফুরফুরার মুরিদ, দল মত নির্বিশেষে 30 পারা কোরআন বুকে নিয়ে মাথার পাগড়ি কোমরে বেঁধে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যদি ময়দানে নামার প্রয়োজন হয়, কারা কারা নামতে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায়া যায়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে এখানে। যদি গোলামি করি, আল্লাহ বলে বান্দা তুমি যখন আমাকে সেজদা দাও আমি আল্লাহর সঙ্গে তোমার মেরাজ হয়ে যায়। বান্দা যখন আল্লাহর কদম মোবারকে সেজদা দেয়, আল্লাহ রাসূল বলেন সালাতু মিরাজুল মুমিনিন। এই বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, আল্লাহকে রব বলে স্বীকার করে, তার কপালটা যখন আল্লাহর কুদরতি মোবারকে লাগায়, আল্লাহ বলে ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ পাকের দিদার হয়ে যায়। আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র রব। আজকে সে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ বলে গোলাম তুমি আমাকে কেমনে ভুলে যাও, কিভাবে ভুলে যাও? আমি আল্লাহর পরিচয় তো আমি ছোট্ট একটা সূরার মধ্যে দিয়েছি। আল্লাহ বলে ছোট্ট একটা সূরার মধ্যে আমার পরিচয় দিয়েছি। এরপরে আমরা আল্লাহকে বললাম আল্লাহ আপনার পরিচয় কি ছোট্ট সূরা ছাড়া আর কোথায় আছে নাকি? আল্লাহ বলে গোলাম আমার পরিচয় পাবে আল্লাহ শব্দ দিয়া। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের 99টি নাম আছে, আল আসমাউল হোসনা, ঠিক কিনা? আল আসমাউল হোসনা, আল্লাহ পাকের গুণবাচক নাম হল 99টি। এই 99টি নাম হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, সিফাতি নাম। এই 99টি নামের বাহিরে একটা নাম আছে যে নামটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ নামটা হচ্ছে ইসমে জাত। এই আল্লাহ লিখতে হরফ লাগে 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহ লিখতে 4টা হরফ লাগে। আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমরা আমাদের রবকে আল্লাহ বলে ডাকি। কিন্তু দেখবেন আমার দেশে যারা হিন্দু ভাইয়েরা আছে তারা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, তারা আল্লাহকে বলে ভগবান। কি বলে? আল্লাহকে তারা ভগবান বলে ডাকে। আবার দেখবেন যারা খ্রিস্টান ধর্মের লোক এরা কিন্তু আল্লাহকে গড বলে ডাকে, আবার কেউ ঈশ্বর বলে ডাকে। কিন্তু আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি। আমি এই ভগবানের উপর গবেষণা শুরু করলাম, এই ভগবানের উপর রিসার্চ করা শুরু করলাম। এই ভগবানের যদি আপনি ভ বাদ দিয়ে দেন থাকে শুধু গবান। এই গবান শব্দের অর্থ ডিকশনারিতে পাওয়া যায় না। এই গবানের যদি গ বাদ দিয়ে দেন থাকে শুধু বান। বান শব্দের 2টা অর্থ পাওয়া যায়। বান শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে তীর, আর 2 নম্বর অর্থ হচ্ছে বন্যা। এই বানের যদি আপনি ব বাদ দিয়ে দেন থাকে শুধু ন। ন মানে কিছুই নাই। তার মানে ভগবান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে নাকি? এরপরে যদি আপনি গড বলে ডাকেন, এই গড শব্দটাকে যদি আপনি উল্টা করেন তাহলে হয়ে যায় ডগ, আর ডগ শব্দের অর্থ কি বলেন? কুকুর। তাহলে এই গড দিয়েও কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না। এরপর আল্লাহকে ঈশ্বর বলে ডাকে। ঈশ্বর শব্দের স্ত্রী একটা লিঙ্গ আছে, গড শব্দের স্ত্রীলিঙ্গ আছে।
এরপরে ভগবান শব্দের স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য 4টা হরফ দিলাম, এই 4টা হরফের প্রথম হচ্ছে আলিফ, এরপরে আমি আল্লাহ লাম দিলাম, তারপরে লাম, তারপরে হা। এই 4টা হরফ দিয়ে তুমি আমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ পাক নিজেই তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা আমার পরিচয় নাও, আমি হলাম চিরস্থায়ী চিরঞ্জীব। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ এই 4টি হরফের ভিতরে আমরা আলিফটাকে বাদ দিয়ে দিলাম, থাকে শুধু 3টা হরফ লিল্লাহ। আল্লাহ বলে লিল্লাহ দিয়ে আমার পরিচয় নাও, এই লিল্লাহ দিয়ে যদি আমার পরিচয় খোঁজো তারপর আমাকে পেয়ে যাবে। আল্লাহ সুন্দর করে বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আরেকটা লাম বাদ দিয়ে দিলাম, আপনি আরো 2টা লাম আরেকটা লাম বাদ দিয়ে দেন, থাকে শুধু 2টা হরফ লাহু। আল্লাহ বলে গোলাম এই লাহু দিয়ে আমার পরিচয় নাও, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। এই লাহুল লামটাও আপনি বাদ দিয়ে দেন। আল্লাহ বলে থাকে একটা হরফ হু, এই 3টা হরফ বাদ দিয়ে দিলে হু থাকে। এই হু দিয়ে যদি আমার পরিচয় তোমরা খোঁজো বান্দা, তারপর আমি আল্লাহকে বাদ দেওয়া যায় না। আল্লাহ পাক নিজেই তার পরিচয় দিচ্ছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহকে কি বাদ দেওয়া যায় নাকি? এই জন্য আল্লাহ বলছে, গোলাম আমাকে তুমি বাদ দিতে পারবা না, যেখানেই যাও আমারে পাবা, যেখানেই যাও আমাকে পাবা, আমাকে ভোলা যাবে না। আমার ভাইয়েরা, আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যান, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলে বান্দা তুমি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়ানোর আগে 4টা কাজ করে নেবে। ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম, 1 নম্বর তোমার মুখমণ্ডল ধৌত করবে। এরপরে আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার 2 কোণ সহ ধৌত করবে। ওয়ামসাউ বিরউসিকুম, মাথা মেসে করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনো পর্যন্ত ধৌত করবে। এই 4টা ফরজ কাজ যখন তোমার হয়ে যাবে, তুমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে ও বান্দা, তুমি যখন নামাজ